হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কে আবার একটি আবহাওয়ার আপডেটের সঙ্গে। ফের বাংলার ওপরে নতুন করে ঝড় বৃষ্টির আমেজ আসতে চলেছে। ফেব্রুয়ারিতে গিয়ে আর কয়েক ঘন্টা পরে আমরা মার্চে পড়তে চলেছি এবং এই মার্চ মাসের শুরু থেকেই কিন্তু নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ফলে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যার প্রভাব আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যত জায়গা আছে তাতে কিন্তু লক্ষ্য করতে পারছি। এছাড়াও এদিকে উত্তর পশ্চিম সাইডেও লক্ষ্য করা যাচ্ছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া রয়েছে। আর ত্রিপুরাতেও কিন্তু এর প্রভাব পড়বে। দেখাবো আপনাদেরকে কোন কোন জায়গাগুলিতে কতদিন অবধি থাকবে বৃষ্টি এবং কবে থেকে এই বৃষ্টিটা শুরু হতে চলেছে, টেম্পারেচার কতটা থাকবে পরবর্তী 10 দিন। জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন অথবা পুরনো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো সোমবার 4 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন কি বৃষ্টির সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। তো তার আগে আমরা একবার আগে গিয়ে দেখে নেব যে পিছনে গিয়ে দেখে নেব আমরা যে আজ 28 তারিখ বুধবার। তো কিভাবে এই ঝঞ্ঝার প্রভাবগুলো বাংলার উপরে প্রবেশ করছে, যাতে এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি আসবে। তো আমরা আজ কিন্তু যেটা দেখতে পাচ্ছি, দেখুন আজ উপকূল কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির একটা চান্স রয়েছে, যেমন গোসাবা, কুমিরপাড়ি, জয়নগর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, তারপর হচ্ছে চন্দ্রকোনা এবং গোয়ালতোড়। একই সঙ্গে আমরা চাকুলিয়া, খড়গপুর, বেলদা, জলেশ্বর, দীঘা, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা আজ বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টিটা যে খুব একটা ভারী বা অতিরিক্ত তেমন কিছু নয়, হালকা কয়েক পশলা বৃষ্টি কয়েক মিনিটের বা বলতে পারেন যে 1 ঘন্টার জন্য হতে পারে। তবে খুব একটা যে ভারী বৃষ্টি এমনটি নয়, হতেও পারে নাও হতে পারে, এমন বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। বলতে গেলে এক কথায় 50-50 চান্স। তারপরে এটা যখন আমরা প্লে করে যাচ্ছি, রাত্রি 8টার পরে মোটামুটি এই সমস্ত জায়গাগুলিতে পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে বৃহস্পতিবার 29 তারিখে যদি আমরা যাই, 29 তারিখেও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির চান্স রয়েছে, যার ফলে আমরা মথুরাপুর, কুলপি, দুর্গাচক, চৈতন্যপুর, তেঁতুলবাড়িয়া, ডায়মন্ড হারবার, জয়নগর, দক্ষিণ বারাসাত, শ্যামপুর, তমলুক, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বারুইপুর এবং গোসাবার আশেপাশে চাঁদখালির সামনে কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। আর বৃষ্টিটা কিন্তু বন্ধুরা যে অতিরিক্ত তেমনটি নয়, ওটাও একদম হালকা কয়েক পশলা। তারপরে বাংলাদেশে খুলনাতেও এই বৃষ্টির, খুলনার নিচের দিকে যেমন মোংলা, বাগেরহাট এবং শ্যামনগর, জিয়ানগরের সাইডটা কিছুটা, এখানেও কিন্তু আমরা সকাল 11টার মধ্যে বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর আস্তে আস্তে করে দুপুরবেলা হতে হতে কমে যাবে গিয়ে 29 তারিখে। এরপর আমরা যখন 1 তারিখ অর্থাৎ মার্চ মাসে প্রবেশ করছি, প্রথম দিকটা কিন্তু মার্চ মাসের কয়েকটা দিন পরিষ্কার থাকবে কি কিনা একবার আমরা দেখে নেব। তো 1 তারিখের মধ্যে কোনো প্রভাব নেই, আমরা লক্ষ্য করতে পারছি না। তারপর আমরা যখন 2 তারিখ যাচ্ছি, 2 তারিখের থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের উত্তর পশ্চিম থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা প্রচণ্ড শক্তি নিয়ে পাকিস্তানের এখান থেকে হয়ে কিন্তু ইসলামাবাদ, লাহোর হয়ে ভারতের জম্মু কাশ্মীর, রাজস্থান, নিউ দিল্লি হয়ে চণ্ডীগড় ওপর থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা আসছে। তো এটা আস্তে আস্তে করে নেপালের দিকে প্রবেশ করবে প্রথমের দিকটাতে, তারপরে কখনো একটু কমজোরি হবে, কখনো শক্তি বাড়াবে, এমন করতে করতে এটা রোববার 3 তারিখের মধ্যে আমরা এটিকে উত্তর প্রদেশের দিকে দেখতে পাচ্ছি এবং উত্তরাখণ্ডের দিকে, যেখানে গোরখপুর, ফাজিয়াবাদ এই সমস্ত সাইডের প্রভাব থাকবে। এছাড়া নেপালের কাঠমান্ডু দেখতে পাচ্ছেন, তামঘাস, এই জায়গাগুলোতে প্রভাব থাকবে একই সঙ্গে। তো এটাকে যদি আমরা একটু আগিয়ে নিয়ে যাই, আগিয়ে নিয়ে যেতে যেতে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি কি, রাত্রি 1টা AM, মানে 4 তারিখে যখন আমরা প্রবেশ করছি রাত্রি 1টা AM, সে সময় গিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী প্রভাব থাকবে, যেখানে আমরা মাঝারি মানের বৃষ্টি দুলিয়ান, বারহাইট, রাজমহল, মালদা, মহাগামা হয়ে শিবগঞ্জ দিকটাতে দেখতে পাচ্ছি। এদিকে হরিশ্চন্দ্রপুর, কাতিহার, মিনাপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, তারপর হচ্ছে দৌলতপুর, গাজল, আদিনা, হাবিবপুর, রাতুয়া, সুজাপুর, এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি। আর এর যদি আমরা শক্তিশালী প্রভাব দেখি, তাহলে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গাগুলিতে, চিলামারি, পীরগঞ্জ, বিরামপুর, এই জায়গাগুলোতে। একই সঙ্গে রংপুর, দিনাজপুর, শেরপুর, কাকরোলে, লালমনিরহাট, এখানেও মাঝারি মানের বৃষ্টি হতে পারে।
এদিকে আবার বগুড়া, জামালপুর, শিরিশবাড়ি, আদমদিঘি, আখেলপুর, পাতনিতলা, পঞ্চববী, জলচাত্র, নন্দীগ্রাম এই জায়গাগুলোতে আমরা কোথাও ভারী কোথাও মাঝারি মানের আমরা প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারছি। তারপর একটু আগিয়ে গেলে এই প্রভাবটা কিন্তু পূর্ব দিক বরাবর চলে যাবে, যার জন্য বাংলাদেশের কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, ইতনা, কেন্দুয়া, ময়মনসিংহ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কালুরা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, নেত্রকোনা, চারখাই, জয়ন্তীপুর, ছত্রাকবাজার এবং বিশ্বম্বরপুর এই জায়গাগুলোতে আমরা এর যথেষ্ট পরিমাণে ভারী প্রভাব দেখতে পাচ্ছি। একই সঙ্গে মেঘালয়েও কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি, যেখানে শিলং, নংস্তোয়েন, তুরা, তারপর হচ্ছে বোকো, গুয়াহাটি এই জায়গাগুলোতে অসময়ে আমরা প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারছি। তো তারপর আমরা যদি এটাকে একটু আগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরাতে যথেষ্ট পরিমাণে ভারী প্রভাব থাকবে, যেখানে কুমারঘাট, ধর্মনগর, আগরতলা, কাউই, লাখাই, মৌলভীবাজার এই সমস্ত সাইটগুলোতে। তো আরেকটু আগাতে যখন আমরা যাচ্ছি, এখানে 4 তারিখ বিকেল 5টা থেকে কিন্তু এবার দক্ষিণবঙ্গে হবে। দক্ষিণবঙ্গে যেমন আমরা মহিষাদল, পাঁচকুল, ভগবানপুর, সাবেং, পিংলা, ময়না, ডায়মন্ড হারবার, তমলুক, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বজবজ, বারুইপুর, কিয়াতলা, বিষ্ণুপুর, একই সঙ্গে শ্যামপুর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, লালমোহন, বরমুদ্দিন, ভোলা, বরিশাল, কাউখালী, ফিরোজগঞ্জ, কুমিল্লা এর ওপর আমরা প্রভাব দেখতে পাচ্ছি। তো এছাড়া আমরা যদি একটু পশ্চিম দিকে যাই তাহলে কিন্তু বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, খাতড়া, পুরা, রঘুনাথপুর এই সমস্ত সাইডের প্রভাব যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি। একই সঙ্গে বীরভূম ডিস্ট্রিক্ট, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া হয়ে রঘুনাথপুর সাইডটা প্রভাব রয়েছে। এদিকে সেম প্রভাব আমরা মির্জাগঞ্জ, মাঠবেড়িয়া, লালমোহন, বরমুদ্দিন, জিয়ানগর, ভোলা, বরিশাল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দুই বাংলা নিয়ে কিন্তু প্রভাব চলবে। তারপরে আরেকটু যদি আগিয়ে গেলে হয়তো রাত্রি 10টা নাগাদ একটু কমে যাবে, কিন্তু খুলনার দক্ষিণ সাইডে কিছুটা প্রভাব থাকবে। তো আরেকটু আগিয়ে গেলে আমরা যখন 5 তারিখ মঙ্গলবারের দিকে যাচ্ছি, মঙ্গলবারে তেমন একটা প্রভাব থাকবে না। 4 তারিখে বৃষ্টি হলে মঙ্গলবার পরিষ্কার হয়ে যাবে। বুধবার 6 তারিখ অর্থাৎ 5-6 পরিষ্কার থাকবে। 7 তারিখ বৃহস্পতিবারে কিন্তু আবার একটি নতুন প্রভাব আসবে, যে প্রভাবটা সবার করার সময় আসবে। সবার প্রথম আমরা এর প্রভাবটা এটা দেখতে পাচ্ছি, যেটা দুর্গাপুর, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই জায়গাগুলোতে পুরুলিয়া সাইডে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আস্তে আস্তে করে এটা একটু এগিয়ে আসলে আমরা হলদিয়া, কন্টাই, দীঘা, এগরা, মোহনপুর, ভগবানপুর, সাবেং এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি। এইদিকে আবার আলামডাঙ্গা, মাগুরা, বালিকান্দি, ফরিদপুর, মেহেরপুর, করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, বুরবান, খড়গ্রাম, লালপুর, আহমেদপুর, বোলপুর, নানুর এই জায়গাগুলোতে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে সিউড়ি সাইডটাতে বীরভূম এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের ওপরে আমরা মুর্শিদাবাদের সাথে দেখতে পাচ্ছি। তো আরেকটু আগিয়ে গেলে এই প্রভাবটা দেখুন রাত্রি 10 নাগাদ উপকূলে হবে, যেমন আমরা নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিয়া, নন্দীগ্রাম, কেজুরি, জনপুত, কন্টাই, সাতমিলি এবং বাজকুল এই জায়গাগুলোতে প্রভাবটা থাকবে। তারপরে আরেকটু আগিয়ে গেলে এই প্রভাবটা কিন্তু একটু কমে গিয়েও 8 তারিখের মধ্যে যদি আমরা যাই, দেখুন 8 তারিখে কিন্তু আবারও নতুন করে একটি প্রভাব আমরা এই উড়িষ্যার ভুবনেশ্বর এবং রৌরকেলা, বালাসোর, কামাখ্যানগর, ভদ্রক, ভুবান, বাদাম পাহাড়, বাড়িপদ এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তবে এই যে শক্তি এর কিছুটা প্রভাব কিন্তু বাংলার উপরেও থাকবে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, তারপর হচ্ছে আরামবাগ এই জায়গাগুলোতে কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি। তবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায় কতটা প্রভাব থাকতে হচ্ছে, কোনো পশ্চিমবঙ্গে আসছে কিনা। এরপরে আমরা দেখে নেবো যে বায়ুর ঝাপটা মোট কী বলছে, কোনো বঙ্গোপসাগরের সিস্টেম চালু হচ্ছে কিনা, তৈরি হচ্ছে কিনা। তো আপাতত ECMWF মডেলে আমরা দেখতে পাচ্ছি কোনো সিস্টেম নেই বা কোনো ঘূর্ণিঝড়ের চান্স আপাতত এখন অবধি তৈরি হয়নি। তারপর আমরা যদি এটাকে GFS মডেল দেখি তাহলে কী হবে। GFS মডেলে গেলেও আমরা কিন্তু কোনো সিস্টেম দেখতে পাচ্ছেন আপনারা। GFS মডেলটা পরিষ্কার ইঙ্গিত করছে যে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের চান্স কিন্তু আপাতত এখন নেই। তবে জানি না পরবর্তীকালে হবে কিনা, কারণ এখানে বান্দা এসে সামনে থেকে আবার একটি কিন্তু নতুন ঘূর্ণাবর্ত মাথায় নাচড়া দিচ্ছে। ঠিক আছে, বিকেলের আপডেটে আমরা এটার উপর চোখ রাখবো, দেখবো আর কোনো পরিবর্তন হয় কিনা, কোনো ঘূর্ণিঝড় বা কোনো সিস্টেম হয় কিনা। এখনকার জন্য এতটাই বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।